আকাশে থাকা রকেটের গতিপথ ও সে সম্পর্কে তথ্য দেওয়ার যন্ত্র আবিষ্কার করে সবাইকে হতবাক করে দিয়েছেন ক্ষুদে বিজ্ঞানী আল কাসাব। প্রথম হয়েছেন উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি মেলায়। মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী আল কাসাবের আবিষ্কার দেখে রীতিমতো অবাক এলাকাবাসী। এমন কঠিন ও জটিল আবিষ্কার করতে নেননি কারোর সহযোগিতা। নিজের বুদ্ধিমত্তা ও মেধাকে কাজে লাগিয়ে তৈরি করেছেন একের পর এক নতুন নতুন যন্ত্র। তার আবিষ্কারগুলোর মধ্যে একটি হচ্ছে রোভার, যার মাধ্যমে চাঁদে গিয়ে তথ্য সংগ্রহ করা ও রেডিও কমিউনিকেশনের মাধ্যমে দেশের ডেটা সেন্টারে তথ্য পাঠানো যায়। রকেটের উপরে একটি রাডার স্থাপন করা হয়েছে। রাডারটি চালু করার সঙ্গে সঙ্গে রাডারটি পুরো বাংলাদেশের আকাশকে স্ক্যান করবে। শত্রুপক্ষের কোনো বিমান, হেলিকপ্টার সেটার উপস্থিতি শনাক্ত করবে, সেটিকে আবার মাইক্রো কন্ট্রোলারে প্রেরণ করবে। মাইক্রো কন্ট্রোলার সেই সংকেতটিকে বিশ্লেষণ করে রকেটটিতে অবজেক্ট ফলোইং কোডিং ব্যবহার করা হয়েছে। সেই অবজেক্ট ফলোইং কোডিংটি ব্যবহার করে ওই রকেটটি সে উড়ন্ত বস্তুর দিকে ধাবিত হবে এবং ধ্বংস করে ছাড়বে। এছাড়াও তৈরি করেছেন 180 ডিগ্রি অ্যাঙ্গেলের নাইট ভিশন ক্যামেরা। যার মাধ্যমে চাঁদে থাকা কিউরিসিক 1 পৃথিবীতে থাকা অ্যান্টিনিয়ারের মাধ্যমে দেশের কম্পিউটারকে তথ্য প্রেরণ করবে। এসব বিস্ময়কর প্রযুক্তি আবিষ্কার করে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় হয়েছে প্রথম। তার এসব আবিষ্কার দেখতে দূর দূরান্ত থেকে বাড়িতে ভিড় জমাচ্ছেন এলাকাবাসী। সেগুলো একসাথে জোড়া লাগিয়ে কিংবা বিভিন্ন যন্ত্রপাতি ইউজ করে কিংবা কোনো পুরাতন জিনিস যেগুলো নষ্ট হয়ে পড়ে আছে সেগুলো আমি আবার পুনরুপযোগ্য করে আবার সেটা ব্যবহার করি। আর্থিক সচ্ছলতা না থাকার পরেও নিজের যেটুকু সামর্থ্য আছে সেটুকু দিয়েই ছেলের উদ্ভাবনী আবিষ্কারের সহযোগিতা করছেন কাসাবের বাবা। তবে সরকারি বেসরকারি সহযোগিতা পেলে বড় পরিসরে ছেলের এই বৈজ্ঞানিক প্রতিভা বিকশিত হবে বলে জানালেন তিনি। আমার ছেলে এখন ছোট, কেবল হাই স্কুল লেভেলে, তো এটার জন্য যেমন বাংলাদেশে রকেট সায়েন্স পড়ানোর সম্ভবত আমার জানা মতে কোনো বিশ্ববিদ্যালয় নেই, অথবা অল্প দিনে চালু হয়েছে কিনা এটা আমার সঠিক জানা নেই। তবে চালু হলেও সেই পর্যায়ে গবেষণা এখনো তৈরি হয়নি। তো এটার উচ্চশিক্ষার জন্য প্রথমে তাকে বাইরে প্রেরণ করতে হবে, যেখানে রকেট সায়েন্স নিয়ে পড়ানো হয়। সেক্ষেত্রে আমেরিকা, নাসা অথবা রাশিয়ায় যে মহাকাশ গবেষণা কেন্দ্রগুলো আছে সেখানে তাদের বিশ্ববিদ্যালয় আছে, সেখানে তাকে পড়াশোনা করিয়ে তখন বাংলাদেশে এনে তাকে মহাকাশ গবেষণার ক্ষেত্রে কাজে লাগানো যেতে পারে। আল কাসাবের বৈজ্ঞানিক আবিষ্কার বিদ্যালয়ের জন্য সুনাম বয়ে আনছে বলে জানালেন সাহেবনগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ। তার যে উদ্ভাবনী আপনারা দেখেছেন, দেশবাসী দেখেছে, এবং আমি মনে করি এটা আমার প্রতিষ্ঠানের একটি গর্ব এবং আমরা অত্যন্ত প্রাউড ফিল করছি বর্তমানে সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ের এই ক্যাচমেন্ট এরিয়ার পিত্তলা গ্রামের, কাজীপুর ইউনিয়নের পিত্তলা গ্রামের একটি ক্ষুদ্র শিশু শিক্ষার্থী, তার যে চিন্তা, তার যে বুদ্ধিমত্তা, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। কাসাবকে প্রশিক্ষণ দিয়ে আরো বিকশিত করতে সরকারি সহযোগিতার আশ্বাস দিলেন গাংনী উপজেলা শিক্ষা অফিসার হোসেনে মোবারক। ছেলেটি খুবই দরিদ্র পরিবারের, একদম রিমোট এলাকা থেকে এসেছে। তার মধ্যে উদ্ভাবনী এবং প্রচেষ্টা খুবই প্রবল। আমরা চাচ্ছি যে তার জন্য আমাদের যদি কোনো আর্থিক বা অন্য কোনো সহযোগিতা থাকে, আমরা উপজেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে আমরা সর্বোচ্চ তাকে সহযোগিতা